এই পুকুরে আবার সেই আমাদের যে বন্যেশ্বর শিব মন্দিরের পুকুরটা রয়েছে, সেই পুকুরে আমরা আবারও এসেছি এবং সেখানে এই যে কচ্ছপটা দেখতে পাচ্ছেন, এই কচ্ছপটা আমরা সেদিনকে সংগ্রহ করেছিলাম রাত্রে, এটা পেয়েছিলাম রাস্তাতে। এটাকে একটু আঘাত পেয়েছিল, মোটরসাইকেলে একটু আঘাত পেয়েছিল, তার জন্য আমরা এটাকে সংরক্ষণে রেখেছিলাম এবং এটাকে যত্ন করে আমরা কিছু ওষুধ দিয়েছিলাম। এটা সতেজ হয়েছে, আজকে আমরা এই পুকুরে ছেড়ে দেবো। আর আমরা চেষ্টা করবো এই পুকুরেই সব কচ্ছপকে ছাড়া, কারণ যদি এখানে আমরা অনেকগুলো কচ্ছপ ছাড়ি তাহলে এখানে আবার প্রজনন বাড়বে, এই কচ্ছপগুলোর বাচ্চা হবে এবং আরও অনেক বাড়বে। তার জন্য আমরা চেষ্টা করবো এই পুকুরেই প্রত্যেকটা কচ্ছপ ছাড়া, যেগুলো আমরা বন দপ্তরের হাতে দিতে পারবো না সেগুলো আমরা এই পুকুরেই ছাড়বো। তাই এটাকে আমরা ছাড়ছি, এটা অনেক ছোট রয়েছে, দেখতে পাচ্ছেন। এই কচ্ছপটি অনেকটা অ্যাগ্রেসিভ দেখাচ্ছে, কারণ ও 2-3 দিন থেকে আমার কাছেই রয়েছিল। দেখতে পাচ্ছেন কীভাবে মাথাটা বার করছে। আরে বাহ, চলে যাবে, ও বিশাল টার্গেট। আরে কচ্ছপটি অনেকটা সতেজ, মানে সুস্থ রয়েছে, কারণ ওনাকে কিছু ট্রিটমেন্ট করেছিলাম, একটু অসুস্থ ছিল। এখন মোটামুটি চেষ্টা করবো এই পুকুরে আমাদের যে কচ্ছপগুলো, এখন শীতে প্রচুর কচ্ছপ পাওয়া যায়, যেগুলো আমরা সংগ্রহ করব এবং অনেকে যারা পায় তারা আমাদেরকে দেয়, সেগুলো আমরা ছেড়ে দেবো এই পুকুরে। সকলে চেষ্টা করবেন এই যে বৈচিত্র্য, কারণ এটা আমাদের প্রকৃতির ভারসাম্য, সেটা ঠিক রাখতে হবে।